দুপুরবেলা গরম ভাতের সাথে অথবা ব্রেকফাস্টে লুচি পরোটা রুটি যেটার সাথে হোক এরকম একখানা রেসিপি যদি আমরা পাই তাহলে পরে তো কোনো কথাই হবে না, কেন এই স্বাদের ভাগ হবে। আলু গোলমরিচ, এই রেসিপিতে কি কি লাগছে চলুন একবার দেখে নিই। নিয়েছি 500 গ্রাম আলু, সর্ষের তেল 50 গ্রাম, কালো জিরে, গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর স্বাদ মতো নুন। আমরা প্রথমেই একটা প্রেসার কুকারে জল দিয়ে তার সাথে নুন দেবো অল্প, দিয়ে আলুগুলোকে খোসা অবস্থাতেই সেদ্ধ করে নেব। মিডিয়াম আঁচে আমরা 6 থেকে 7খানা সিটি মেরে নেব। আলুটা সেদ্ধ হয়ে গেলে আমরা ঠান্ডা করার জন্য রেখে দেবো কিছুক্ষণের জন্য। আমাদের চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা পুরনো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে আমাদের নিত্য নতুন আপডেট আপনারা সহজেই পেয়ে যান। বাঙালি মানেই তো খাদ্যরসিক, তাই বাঙালিরাই পারে একমাত্র খুব কম খরচে খুব কম সময়ে এই ধরনের রেসিপি বানাতে। এই রেসিপির উপকরণ ও তার পরিমাণ সমস্ত লিস্ট করে ভিডিও শেষে দেওয়া থাকবে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আলুগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার আমরা ধীরে ধীরে আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নেব এবং হালকা হাতে এগুলোকে স্ম্যাশ করে নেব। খেয়াল রাখবেন আলুগুলো যেন একদম মিশে না যায়, একটু দানা দানা যেন থাকে, বড় বড় দানা থাকে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। আলুর চোখা যদি হতো তাহলে এটাকে একদম ছোট ছোট বা একদম পিষে নিলে হয়ে যেত। যেহেতু এটা আলুর চোখা নয়, সে কারণে এটার একটু দানা দানা রাখতে হবে, ওটাই এটার স্পেশালিটি। এবার আমরা গ্যাসে একটি ননস্টিক কড়াই বসিয়ে পরিমাণ মতো তেলটা দিয়ে দেবো। তেলটা খুবই সামান্য লাগবে, 4 থেকে 5 চামচ, তার বেশি নয়। এই তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে আমরা দিয়ে দেব কালো জিরে এবং শুকনো লঙ্কা একটি। ফোড়নটা আমরা একদম লো আঁচে করব, কারণ নয়তো ফোড়নটা পুড়ে যেতে পারে। চেষ্টা করবেন একদম লো আঁচে করে ধীরে ধীরে ফোড়নটাকে রেডি করতে। এই শুকনো লঙ্কা কালো জিরেটা যখন একটু হালকা ভাজা হয়ে যাবে এর সাথে দিয়ে দেব 1 চিমটে হলুদ। এই হলুদটা সামান্য দেওয়ার কারণ আলুটা কালারটা সম্পূর্ণ হলুদ হবে না, একটু বাসন্তী টাইপের কালার হবে। এই ফোড়নের সাথেই আমরা দিয়ে দেব 4-5টি কাঁচা লঙ্কা চেরা। এই কাঁচা লঙ্কা চেরাটি দেব শুধুমাত্র ঝালের জন্য, সেটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, বেশি দিতে পারেন কমও দিতে পারেন। এই কাঁচা লঙ্কাটা আগেই ফোড়ন দেওয়ার কারণ মশলাটার মধ্যে কাঁচা লঙ্কার ফ্লেভারটা যাতে থাকে। আমাদের ফোড়নটা হয়ে গেছে, এবার আমরা দিয়ে দেব স্ম্যাশ করা আলুটা এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। একটু হালকা ভাজা করতে হবে, কারণ আলুটা সেদ্ধ রয়েছে, এটাকে একটু ভেজে না নিলে পরে স্বাদটা সম্পূর্ণ হবে না। 4 থেকে 5 মিনিট এটাকে উল্টে পাল্টে ভেজে নেব সম্পূর্ণভাবে, যাতে চারিদিকটা ভাজা হয় আলু, সেটা খেয়াল রাখতে হবে। তার সাথে সাথে আমরা যে সমস্ত আলুর পিসগুলো বড় বড় আছে বেশি, সেগুলোকে ভেঙে ছোট করে দেব খুন্তির সাহায্যে। দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আমাদের আলুটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব আমরা গোলমরিচ। গোলমরিচ গুঁড়োটা আমরা দেব 1.5 থেকে 2 চামচের মতো। আপনারা আপনাদের মতো স্বাদের জন্য কম বেশি দিতে পারেন, তবে মিডিয়াম দেবেন। খুব কম হয়ে গেলে পরে আর আলুটার সেই স্বাদ আসবে না, একদম মিডিয়াম মাপে দেবেন আপনারা। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলুটার সাথে সম্পূর্ণভাবে গোলমরিচটা যাতে আলুটার গায়ে লেগে যায় সেটা দেখে নেবেন, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের এই আজকের রেসিপি আলু গোলমরিচ। একঘেয়ে
আলু ভাজা এবং আলু চোখা খেয়ে মুখ কেমন হয়ে গেছে? তাহলে একবার অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটি। আমাদের আলু গোলমরিচটা রেডি হয়ে গেছে, আমরা এবার নামিয়ে দেব। গরম গরম ভাতের সাথে আমরা এটাকে পরিবেশন করব। আপনারাও বাড়িতে এটা ট্রাই করে একবার দেখবেন। কথা দিচ্ছি আপনারা ভুলতে পারবেন না এরকম একটা রেসিপি। আলু দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি করা যায়, একবার না খেলে খুব মিস করবেন। আপনাদের কেমন লাগলো আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আর প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে নতুন ভিডিও আমরা পোস্ট করলে আপনাদের কাছে তাড়াতাড়ি নোটিফিকেশন পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আবার খুব শিগগিরই ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার। জন্মদিন বা পুজোর দিনে নিরামিষ সে চিকেন ভাত শাহী বিরিয়ানি কাবু কাঁকড়া রুই কাতলা ইলিশ পাপাম ডালাও চিংড়ি ডাল মাখানি মন ভরে না অল্প খেলে